গল্প সফর। এখানে গল্প আপনার সফর সঙ্গী। আজ গল্প সফরে আপনার জন্যে কেনেথ অ্যান্ডারসনের শিকার কাহিনী জালাহাল্লির ঘাতক। গল্প শুরুর আগে বলতে চাই, গল্প সফর কোনো রকম পশু হত্যা ও পশু শিকার সমর্থন করে না। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র সাহিত্যের কিছু মণিমাণিক্য আপনার জন্য গল্প আকারে তুলে আনা এবং আপনাকে শোনানো। তাই আমরাও আশা করব শ্রোতারা এগুলিকে গল্প আকারেই নেবেন এবং উপভোগ করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের গল্প সফর শুরু করা যাক। সময় 1938 সাল। মহীশূর রাজ্যের ব্যাঙ্গালোর শহর থেকে 7 মাইল উত্তর পশ্চিমে ছিল এক ক্ষুদ্র জনপদ জালাহাল্লি। এক সময় ওই অঞ্চলের স্বাভাবিক বনজঙ্গল নির্বিচারে কাটার ফলে তার সমস্ত প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে গিয়েছিল। জায়গাটি হয়ে পড়েছিল অত্যন্ত গুরুত্বহীন। তখনই রাজ্য সরকার থেকে জালাহাল্লির 4 বর্গমাইল এলাকা জুড়ে চন্দনসহ বিভিন্ন গাছের এক জঙ্গল গড়ে তোলা হয়েছিল। জঙ্গলের সীমানা ঘেঁষে তৈরি করা হয়েছিল ক্যাসুরিনার ঘন বিথিকা। বনতল ভরে উঠেছিল ঘন ঝোপঝাড়ে। কালক্রমে সেই জঙ্গল হয়ে উঠেছিল সাপ, খোপ, ইঁদুর, খরগোশ, বনমোরগ আর নানা ছোটখাটো জীবজন্তুর নিশ্চিন্ত আশ্রয়। বহু দিন পর্যন্ত সবই ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন 10 মাইল দূরের মাগাদি পাহাড় থেকে জালাহাল্লিতে এসে হাজির হল এক জোয়ান চিতাবাঘ। প্রথমে সে জঙ্গলে ছোটখাটো জীবজন্তু ধরে তার খিদে মেটাত, কিন্তু অচিরেই তার নজর গেল জনপদের দিকে। সেখানে সে খোঁজ পেল এক লোভনীয় খাদ্য ভাণ্ডারের। জনপদবাসীর পোষা ছাগল আর কুকুর হয়ে উঠল তার নিয়মিত খাদ্য। হানাদারের ক্রমাগত উৎপাতে জালাহাল্লির বাসিন্দারা বিব্রত হয়ে উঠলেও প্রথমে খুব একটা মাথা ঘামায়নি। চিতা বিনা বাধায় তার শিকার নিয়ে সরে পড়ছিল। তারপর একদিন গ্রামের চৌকিদারের হৃষ্টপুষ্ট ছাগলটিকেই সে মেরে বসল। এতে চৌকিদার মশাই তো তেলে বেগুনে জ্বলে উঠলেন। কি, সরকারি ছাগলের গায়ে হাত? হতভাগা চিতাবাঘকে তিনি খতম করেই ছাড়বেন। এই না ভেবে চৌকিদার আধ খাওয়া মড়ির কাছে একটা গাছে বন্দুক নিয়ে অপেক্ষা করতে লাগলেন। যথা সময়ে চিতা এসে হাজির হল, কিন্তু তার চেহারা দেখে চৌকিদার একেবারে থরহরি কম্প। বন্দুকই তিনি ঠিকমতো ধরতে পারলেন না, তবু কাঁপা কাঁপা হাতে গুলি চালালেন। গুলি বাঘের সামনের বাঁ পা একটুখানি জখম করে বেরিয়ে গেল। বাঘ অবশ্য পত্রপাঠ সরে পড়ল, আর চৌকিদার মশাইও খুশি মনে বাড়ি ফিরে এলেন। ভাবলেন, বাঘ যা ভয় পেয়ে গিয়েছে আর নিশ্চয়ই এমুখ হবে না। পরের দিন ছিল রবিবার। জালাহাল্লির কয়েকজন মানুষ নিশ্চিন্ত মনে জঙ্গলে গেল খরগোশ শিকার করতে। শিকার যখন বেশ জমে উঠেছে, এমন সময় ক্যাসুরিনার ঝোপঝাড়ের ভেতর থেকে সাক্ষাৎ যমদূতের মতো তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল জখম হওয়া সেই চিতাবাঘ। প্রচণ্ড রাগে গর্জন করতে করতে যাকে সামনে পেল তাকেই জখম করল সে। মুহূর্তের মধ্যে খরগোশ শিকারীর দল ছত্রভঙ্গ হয়ে গ্রামের দিকে দৌড়ে পালাল। চিতাবাঘও ফিরে গেল তার ডেরায়। জালাহাল্লির কাছেই হিউজি প্ল্যাঙ্কেট নামে এক সাহেব থাকতেন। শিকারী বলে তার বেশ নামডাক ছিল। খরগোশ শিকারীরা তার কাছেই ছুটে এলো, তাকে খুলে সবকিছু বলল। সঙ্গে সঙ্গে প্ল্যাঙ্কেট সাহেব তার দোনলা বন্দুক নিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন। পিছন পিছন চলল কয়েকজন শিকারী। যথাস্থানে এসে পৌঁছনো মাত্র
ঝোপঝাড়ের আড়াল থেকে বাঘ সজোরে তার উপস্থিতির কথা জানান দিল, কিন্তু পালিয়ে যাওয়ার কোনো রকম চেষ্টা সে করল না, বরং এক ঝোপ থেকে অন্য ঝোপে লুকিয়ে বেড়াতে লাগল। একবার সুযোগ পেয়ে প্ল্যাঙ্কেট সাহেব বন্দুকের দুটো নলই দেগে দিলেন। বাঘ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর কয়েকবার কেঁপে উঠে স্থির হয়ে গেল। প্ল্যাঙ্কেট সাহেব ভাবলেন বাঘ খতম। খুশি মনে তিনি এগিয়ে গিয়ে পা দিয়ে বাঘের মুখটা তুলে ধরতে গেলেন। সঙ্গে সঙ্গে ঘটল এক ভয়াবহ ব্যাপার। চিতাবাঘ লাফ দিয়ে উঠে তার ডান হাতটা কামড়ে ঝুলে পড়ল, আর পেছনের পা দিয়ে সাহেবের শরীর ছিঁড়ে ফালা ফালা করতে থাকল। বাঘটা গুলির আঘাতে মরেনি, কয়েক মুহূর্তের জন্যে অজ্ঞান হয়ে গিয়েছিল মাত্র। সাহেবের অবস্থা দেখে সঙ্গে যারা এসেছিল তারা যে যেদিকে পারল ছড়িয়ে পড়ল। শুধু একজন অসম সাহসী মাথা ঠিক রেখে হাতের খরগোশ মারা লাঠি দিয়ে বাঘের মাথায় সজোরে বসালো এক ঘা। বাঘ এবার প্ল্যাঙ্কেট সাহেবকে ছেড়ে দিয়ে ওই লোকটা আর আশেপাশের আরো কয়েকজনকে আঁচড়ে কামড়ে জখম করে সরে পড়ল। তার শরীরও অক্ষত ছিল না, স্থানে স্থানে রক্ত ঝরছিল অঝরে। বাঘ পালাতে প্ল্যাঙ্কেট সাহেবকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, কিন্তু ঘা বিষিয়ে উঠে পরের দিনই মারা গেলেন তিনি। এই ঘটনার কয়েক ঘন্টা পরে সন্ধ্যার সময় এক রাখাল জঙ্গলের সীমানায় এক গুদাম ঘরের পাশে বাঘের রক্তের দাগ দেখতে পেল। গ্রামে ফিরে এসে সে তার পরিচিত দুই ভাই কালাইয়া আর পাপাইয়াকে খবরটা জানালো। এই দুই ভাইয়ের বুদ্ধি না থাক যথেষ্ট সাহস ছিল। তারা দুজনে মিলে পরের দিন সকালেই বেরিয়ে পড়ল বাঘের খোঁজে। কালাইয়ার হাতে ছিল বহু পুরনো .12 বোরের একটা বন্দুক, আর পাপাইয়ার হাতে একটা গাদা বন্দুক। ঘুরতে ঘুরতে দুজনে কখন যে আলাদা হয়ে পড়েছে তা ওদের খেয়ালই ছিল না। ওরা কেউই চিতাকে দেখতে পায়নি, কিন্তু ওরা না পেলেও চিতা কিন্তু আড়াল থেকে ওদের উপর খুব ভালোভাবেই নজর রাখছিল। দুজনে আলাদা হয়ে যেতেই আচমকা সে কালাইয়ার ওপরে ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দিল। তারপর তার শরীরের নিচের দিকটা কামড়ে ছিঁড়ে ফেলতে লাগলো। কালাইয়ার আর্তনাদ শুনে পাপাইয়া ছুটে এসে বাঘের গায়ে তার গাদা বন্দুক ঠেকিয়ে সেটাকে পুরোপুরি খালি করে দিল। বাঘ এবার কালাইয়াকে ছেড়ে ঝাঁপিয়ে পড়ল পাপাইয়ার ওপরে। পাপাইয়া উপুড় হয়ে মাটিতে পড়ে গেল। বাঘ তার পেছনে চড়ে বসে নিতম্ব, উরু আর পিঠ ছিঁড়ে ফালা ফালা করে দিল। এমন মারাত্মক ছিল সে আক্রমণ যে পাপাইয়ার ফুসফুস পর্যন্ত ফুটো হয়ে গেল বাঘের কামড়ে। কাজ শেষ করে বাঘ আবার ঢুকে পড়ল জঙ্গলে। কালাইয়া আর পাপাইয়াকে অনুসরণ করে জালাহাল্লির আরো কয়েকজন ঢুকেছিল জঙ্গলে। দুই ভাইয়ের এমন করুণ পরিণতি দেখে তারা দৌড়ে ফিরে এলো গ্রামে। কয়েকজন ছুটল ব্যাঙ্গালোরে অ্যান্ডারসন সাহেবকে খবর দিতে। অ্যান্ডারসন সাহেব বাড়িতেই ছিলেন। খবর পাওয়া মাত্রই তিনি তাঁর শটগান, রাইফেল আর টর্চ নিয়ে গাড়িতে চড়ে বেরিয়ে পড়লেন। বাড়ি থেকে বেরোনো মাত্রই তাঁর সঙ্গে দেখা হয়ে গেল স্থানীয় পুলিশ অফিসার এরিক নিউকোম্বের সঙ্গে। সবকিছু শুনে নিউকোম সাহেবও অ্যান্ডারসনের সঙ্গী হলেন। জালাহাল্লি পৌঁছে অ্যান্ডারসন সাহেব যা দেখলেন তা যেমন কৌতুককর তেমনই করুণ। জালাহাল্লির প্রায় সব লোক বাঘের ভয়ে গাছে চড়ে বসে আছে। মরণাপন্ন দুই ভাইকে কেউই উদ্ধার করতে এগিয়ে যায়নি। অ্যান্ডারসন সাহেব
দুই ভাইকে তুলে এনে হাসপাতালের দিকে রওনা দেবেন, এমন সময় এক গ্রামবাসী ছুটতে ছুটতে এসে খবর দিল যে মাত্র 100 গজ দূরে একটা বড় ঝোপের মধ্যে বাঘ এইমাত্র ঢুকেছে। এখনই গেলে হয়তো তাকে মারা যাবে। অ্যান্ডারসন সাহেব বুঝলেন এমন সুযোগ আর পাওয়া যাবে না। তাই নিউকম সাহেবকে নিয়ে তিনি সঙ্গে সঙ্গে ছুটে গেলেন সেখানে। নিজে রাখলেন রাইফেলটা আর নিউকম সাহেবকে দিলেন তার শটগানটা। নির্দিষ্ট জায়গায় পৌঁছে অ্যান্ডারসন সাহেব দেখলেন ঝোপ একটা নয়, পাশাপাশি অনেকগুলো বেশ খানিকটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে। তিনি আর নিউকম সাহেব দুপাশ দিয়ে ঝোপগুলোর 25 গজের মধ্যে এগিয়ে গেলেন। তারপর ঝোপ লক্ষ্য করে তারা পাথর ছুঁড়তে লাগলেন। প্রায় 20 মিনিট ধরে সমানে পাথর বৃষ্টি করেও কোনো বাঘের কিন্তু সাড়া শব্দ পাওয়া গেল না। অ্যান্ডারসন সাহেব তখন ভাবলেন বাঘটা নিশ্চয়ই অন্য কোথাও পালিয়ে গেছে। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য তিনি তাদের পেছন পেছন আসা গ্রামবাসীদের একজনের পোষা কুকুরকে দিয়ে ঝোপগুলো শোকানোর জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু কুকুরটা কিছুতেই এগোলো না। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থেকে ঝোপগুলোর দিকে তাকিয়ে একটানা চেঁচিয়ে যেতে লাগলো। অ্যান্ডারসন সাহেবের মনে খটকা লাগলো, তাহলে কি বাঘটা এখনো ওখানেই লুকিয়ে আছে? ইতিমধ্যে নিউকম সাহেব অধৈর্য হয়ে উঠেছেন। তিনি করলেন কি, ঝোপগুলোর খুব কাছে গিয়ে একদম ভেতরে পাথর ছুঁড়তে শুরু করলেন। একটা বেশ বড় আর ভারী পাথর ঘন ঝোপের ঠিক মাঝখানে গিয়ে পড়া মাত্র সেখান থেকে বিদ্যুৎ ঝলকের মতো বেরিয়ে এলো বাঘ। প্রচণ্ড গর্জন ছেড়ে সে ঝাঁপিয়ে পড়ল নিউকম্বের ওপরে। সবকিছু এত দ্রুত ঘটে গেল যে নিউকম সাহেব বন্দুক তোলার অবকাশই পেলেন না। সেটা তার হাত থেকে ছিটকে বেরিয়ে গেল আর বাঘটার সঙ্গে জড়াজড়ি করে তিনি গড়িয়ে পড়লেন পাশেই একটা শুকনো নালার মধ্যে। সঙ্গে সঙ্গে ছুটে গেলেন অ্যান্ডারসন সাহেব, কিন্তু ভারী রাইফেল চালাতে সাহস করলেন না তিনি, কারণ তাতে বাঘ আর মানুষ দুজনেরই এফোড় ওফোড় হয়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু যাই হোক, নিউকম সাহেব খালি হাতেই বাঘের সঙ্গে এমন ধস্তাধস্তি জুড়ে দিলেন যে সে সাহেবকে ছেড়ে একটা ল্যান্টানা ঝোপের মধ্যে গা ঢাকা দিল। প্রায় সঙ্গে সঙ্গে গুলি চালালেন অ্যান্ডারসন। গুলি বাঘের গায়ে না লেগে স্রেফ তার ঘাড়ের লোমে লম্বা দাগ টেনে দিয়ে বেরিয়ে গেল। নিউকম সাহেবের আঘাত তেমন কিছু হয়নি, পাঁজরের একটা হাড় ভেঙে গিয়েছিল, আর বাঘের সঙ্গে ধস্তাধস্তিতে শরীরের একদিক ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। কয়েকদিনের মধ্যেই তিনি সেরে উঠলেন। তবে বাঘ যে দুই ভাইকে জখম করেছিল তাদের মধ্যে কালাইয়া পরের দিনই মারা গেল, আর পাপাইয়া ভুগল পাক্কা 1 মাস। পরের দিন সকালে একদল নামকরা শিকারী ঘটনাস্থলে এসে হাজির হলেন। তাঁরা তন্ন তন্ন করে সারাদিন খুঁজলেন বাঘকে, কিন্তু কোথাও তার দেখা পেলেন না। সে যেন ভোজবাজির মতো কোথায় উবে গেছে। অথচ তাঁরা চলে যাওয়ার পরেই সন্ধ্যার সময় আগের দিনের ঘটনাস্থলের কাছেই এক রাখাল চিতাটার আক্রমণে মারা পড়ল। বাঘের একেবারে সামনে গিয়ে পড়েছিল সে। পরের দিন সকালে ফের অ্যান্ডারসন সাহেব ঘটনাস্থলে গেলেন। ল্যান্টানা ঝোপের দিকে এগিয়ে যেতেই ভেতর থেকে ভেসে এলো চিতার হাড় হিম করা ক্রুদ্ধ গর্জন। অ্যান্ডারসন সাহেবকে সে দেখতে পেয়েছে। এই গর্জনের জন্যেই অ্যান্ডারসন সাহেব প্রাণে বেঁচে গেলেন, নইলে তিনি
সোজা বাঘের ঘাড়ে গিয়েই পড়তেন। ল্যান্টানা ঝোপটা ছিল খুবই ঘন, তারই মধ্যে আহত চিতাবাঘের মুখোমুখি হওয়া আর আত্মহত্যা করা একই কথা। তাই অ্যান্ডারসন সাহেব আর এগোলেন না। তাছাড়া তিনি বুঝে গিয়েছিলেন যে বাঘটা যেরকম মারাত্মকভাবে আহত হয়েছে, তাতে আর 2-1 দিনের মধ্যেই হয়তো সে মারা পড়বে। অ্যান্ডারসন সাহেবের অনুমানই একেবারে হুবহু মিলে গেল। পরের দিন আকাশে শকুন উড়তে দেখে তিনি চোখে দূরবীন লাগিয়ে লক্ষ্য করলেন সেই ল্যান্টানা ঝোপের কাছাকাছি শকুনগুলো নামছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে হাজির হলেন তিনি। প্রতি মুহূর্তেই তার মনে হচ্ছিল এই বোধহয় চিতা তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু কেউই ঝাঁপালো না। ঝোপের কাছেই একটা ছোট্ট জলাশয়ের ধারে জলে মুখ লাগিয়ে মরে পড়েছিল বাঘটা। জল খেতে খেতেই মারা গিয়েছে সে। বাঘের মুখের সামনে চাপ চাপ রক্ত। বোঝা গেল খুব কষ্ট পেয়েই মরেছে বেচারি। সারা শরীর তার গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেও এমন কোনো মোক্ষম জায়গায় তার গুলি লাগেনি যার ফলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটত। তিলে তিলে যন্ত্রণা পেয়েই মরতে হয়েছে তাকে। বাঘ মারা যাওয়ায় জালাহাল্লির বাসিন্দারা হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু সে যেভাবে অসম সাহসে নিজের প্রাণ বাঁচাতে একাই বহু লোকের সঙ্গে লড়াই করেছিল, তাতে তার প্রতি অ্যান্ডারসন সাহেবের মনে জেগে উঠল এক গভীর সম্ভ্রমবোধ। ব্যাঙ্গালোরে নিজের বৈঠকখানায় পেতে রাখা বাঘের চামড়ার দিকে তাকালেই তার প্রতি মমতায় ভরে উঠত তাঁর মন। তাঁর চোখে বাঘটা কোনো ঘাতক ছিল না, ছিল এক বীর যোদ্ধা। আজকের মতো গল্প সফর এই পর্যন্তই। শুনছিলেন কেনেথ অ্যান্ডারসনের শিকার কাহিনী অবলম্বনে জালাহাল্লির ঘাতক। এরকমই আরো বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন গল্প সফর উইথ জ্যোতির্ময়, যেখানে গল্প আপনার সফর সঙ্গী।